মানে ক্রিয়েটর আর ব্র্যান্ড তাদের মাঝখানে ব্রিজ হচ্ছে এজেন্সি। তোমার ইনস্টাগ্রাম প্রোফাইলটা হচ্ছে ওদের কাছে তোমার সিভি, যে ফর্ম ফিল আপ করতে হয়, তারপরে ব্র্যান্ড জিনিস পাঠায়, তারপরে হোয়াটসঅ্যাপে মেসেজ আসে, তারপরে ভিডিও করে দিতে হয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লাইফ উইথ ঋতিকা। আই এম ঋতিকা। তো আমি কদিন আগে একটা লং ভিডিও শেয়ার করছিলাম, সেখানে আমি তোমাদের দেখিয়েছিলাম যে আমি জানুয়ারি মান্থে কী কী পিআর প্যাকেজেস পেয়েছি। তো সেই ভিডিওর পর অনেকেই আমার কাছে জিজ্ঞেস করেছে যে কিভাবে আমরা পিআর প্যাকেজেস পাবো, বা যারা বিগিনার্স আছি তারা কিভাবে আমাদের কন্টেন্ট ক্রিয়েশনের যে জার্নি আছে সেটা স্টার্ট করব। এই টপিকের ওপরেই আমি আজকে ভিডিও বানাবো। তো আমি বড় কোনো ক্রিয়েটর হয়ে যাইনি যে আমি এটার ওপর মানে বলছি যে আমি এত পিআর এভাবে পাই। আমার মনে হয় যারা আমার মতো নতুন নতুন স্টার্ট করতে চাচ্ছ বা এখনো স্টার্ট করনি, ভাবছো যে কিভাবে স্টার্ট করা যায়, তো তার জন্যই আমি এই ভিডিওটা নিয়ে আসছি, যাতে তোমাদের একটু হলেও হেল্প হয়। 2019-20 ব্যাপার, হ্যাঁ, তখন আমি দেখতাম মানে ইনস্টাগ্রামে তো তখন মানে রিলসের ব্যাপারটা ছিল না। ওই টিকটক বন্ধ হয়ে যাওয়ার পর ইনস্টাগ্রামে রিলসের ব্যাপারটা আসলো। তখন আইজিটিভি ছিল, তারপরে নর্মালি ভিডিও পোস্ট করতো ইনস্টাগ্রামে লোকজন। তো তখন দেখতাম মানে তখন এই ব্যাপারটা খুব ট্রেন্ডে ছিল যে মেকআপ লুক। আমি এটা দেখতাম যে মেকআপ লুক অনেকে ক্রিয়েট করছে, যে ডেলি মেকআপ লুক বা নো মেকআপ লুক, বা হচ্ছে এই ওকেশনের সাজ, ওই ওকেশনের সাজ, এরকম করে ওরা মেকআপ লুকটা ক্রিয়েট করতো আর ভিডিও বানাতো। তো তখন এই বিউটির ব্যাপারটা মানে স্কিন কেয়ার, বিউটি, এই ব্যাপারটা আমি আর কি জানতে পারছি যে এরকম করেও লোকজন ভিডিও বানায়। তখন তো এত কিছু জানতাম না যে ব্র্যান্ডের প্রমোশন হয়, এই হয় সে হয়, তখন এত কিছু জানতামই না। তো তখন ভালো লাগতো দেখতে ভিডিওগুলো। আর মানে মানে দেখে তো মনে হতো ভালোই, তো ক্যামেরা অন করে দিব্যি মেকআপ করে যাচ্ছে, মানে মজা লাগছে, মানে আমার দেখতেও মজা লাগছে, আর যে কাজটা করছে তারও মজা লাগছে, দেখেই মনে হচ্ছে। তো যাই হোক, তো তখন এই ব্যাপারটা চলতো। তো আমার মনে আছে এখনো 2020 সালে যখন লকডাউন চলে আমাদের, আমি তখন তখন আমার এই ইনস্টাগ্রাম ছিল না এখন যেটা আমি করি, তখন অন্য একটা অ্যাকাউন্ট ছিল। ওই অ্যাকাউন্টে আমি একটা জাস্ট নর্মালি, আমার কাছে তো তখন মেকআপের মানে বিন্দু মাত্র জিনিস ছিল না, জাস্ট নর্মাল একটা কাজল বা আইলাইনার বা লিপস্টিক, এই তিনটা ব্যাস। সে কি বলে ফাউন্ডেশন পর্যন্ত ছিল না। বিবি ক্রিম দিয়ে আমরা এখনো আমি বিবি ক্রিমই ইউজ করি। যাই হোক, তো যাই হোক, এখন তো মানুষের কাছে অনেক মানে মেকআপের অনেক ভ্যারাইটি, অনেক মানে সোর্স। তখন তো অত কিছু ছিল না যে এই কোম্পানি ওই কোম্পানি, এই কোম্পানি এটা ভালো, ওই কোম্পানি ওটা ভালো, এখনের মতো এক্সেস ছিল না। তো যাই হোক, তো আমার কাছে যে কটা প্রোডাক্ট ছিল আমি সেটা নিয়ে জাস্ট ক্যামেরার সামনে বসে গেছি আর মেকআপ করছি, ঠিক আছে। তো তখন মেকআপ করে আমি সেই ভিডিওটা ইনস্টাগ্রামে পোস্ট করি। তো আমি তো জানতাম না যে এগুলো ব্র্যান্ডেড কোলাব, বা তারা এই কাজের জন্য টাকা পায়, বা তাদের এই জিনিসগুলো পাঠানো হচ্ছে, তার জন্য ওরা এই জিনিসটা অ্যাপ্লাই করে ভিডিওটা বানাচ্ছে। এত কিছু আমার মাথায় ছিল না। আমার মাথায় ছিল যে ওদের কাছেই প্রোডাক্ট আছে, ওরাই নিচ্ছে, নিয়ে নিজেই অ্যাপ্লাই করে দেখাচ্ছে যে এই লুকটা আমি ক্রিয়েট করলাম। তো আমি সেটাই ভাবছি, তো আমি সেভাবে ভিডিও বানালাম। এবার ভিডিও বানানোর পর ওই একটাই ভিডিও আমার মনে আছে আমি বানিয়েছিলাম। তারপরে ভাবলাম যে না, লোকে কি বলবে, মেন আমাদের এটাই মানে মাথায় স্ট্রাইক করে, যারা এখনো ভাবছে যে আমি কন্টেন্ট ক্রিয়েশন শুরু করবো, কিন্তু মাথায় স্ট্রাইক করছে যে লোকে কি ভাববে। তখন আমার এই ব্যাপারটা ছিল, মেকআপের ভিডিওটা দিয়েও আমার মানে পরে মনে হচ্ছে যে ইস, এই দেখলো কিরকম ভাববে, ওই রিলেটিভ দেখলো কি ভাববে। তো যাই হোক, পরে আমি ডিলিটও করে দিয়েছিলাম। যাই হোক, ওই অ্যাকাউন্টটাই এখন নেই। আমার মাথায় একটা ধারণা ছিল যে যারা ভিডিও বানায়, যাদের কাছে প্রোডাক্ট আসে, যারা মানে কন্টেন্ট ক্রিয়েশন করে, যাদের অনেক মানে হাইফাই ব্যাপার স্যাপার, তারাই একমাত্র করতে পারে, মানে আমাদের মতো নর্মাল মানুষ করতে পারে, এটা আমি জানতামই না। মানে আমার ধারণার বাইরে ছিল যে আমাদের মতো নর্মাল মানুষ তো এটা করবেই না, কেন পাঠাবে কেউ, কোনো ব্র্যান্ড আমাকে কেন পাঠাবে। তো যাই হোক, তো আমারই কাছের একটা বান্ধবী, ওর সাথে 2023-এ আমার এমএ করার থ্রুতে পরিচয়। তো ওকে আমি দেখলাম যে ও ভিডিও বানায়। তো ভাবলাম যে আচ্ছা, মানে আমাদের মতো নর্মাল মানুষই ভিডিও বানায়। তো যাই হোক, তখন ওকে দেখে আমার মনে আছে, মানে আমি এখনো বলি অল ক্রেডিট গোজ টু হার, মানে ওকে আমি বলি যে তুই আমার গুরু আর আমি তোর শিষ্য। তো ওর ভিডিও দেখার পরে ও মানে কথা বলতো, তখন তো আমরা একসাথে এমএ করতাম। ও বলতো যে এভাবে এই ব্র্যান্ড থেকে এটা আসছিল, এভাবে আমার আজকে শ্যুট আছে, আমার আজকে ভিডিও করার আছে, এই আছে সেই আছে। আলাম ও আচ্ছা, তাহলে তো ভালোই, মানে আমাদের মতো নর্মাল মানুষই করতে পারে। তো তারপরে 2024-এর শুরুতে আমি ভিডিওগুলো আর কি দেখি যে মানে কিভাবে কি হয়। ভাবলাম দেখি না,
মানে ট্রাই করে দেখি। তো তখন বলা হতো যে ভিডিওগুলোতে দেখেছিলাম যে ব্র্যান্ডগুলোকে একটা পিচ বানিয়ে মানে একটা মেসেজের মতো বানিয়ে যে আমি এরকম এরকম ব্যাপার, এটা আমার অ্যাকাউন্ট, এটা আমার লিঙ্ক, এটা আমার এই কোলাবোরেশন করতে চাই। কেউ পাত্তা দিত না, কেউ কোনো ব্র্যান্ড, মানে এটা আমি জানতামই না যে কোনো ব্র্যান্ডের কাছে তুমি ডাইরেক্ট গেলে দেখবেই না, প্রশ্নই নেই, কেন দেখবে আমাকে। যাই হোক, তো তখন তো জানতাম না, আমি ধরে ধরে প্রত্যেকটা ব্র্যান্ডকে পাঠিয়ে দিয়েছি, কোনো রিপ্লাই নেই অ্যাজ ইউজুয়াল। তো স্মল বিজনেসগুলোকে পাঠিয়েছি আমার মনে হচ্ছে, মানে ইনস্টাগ্রামে ধরো কোনো স্মল বিজনেস আছে যারা স্কিন কেয়ার বা বিউটি রিলেটেড জিনিসপত্র বানায় বা ইনস্টাগ্রামে সেল করে, তাদের রিচ আউট করেছি। তাদের মধ্যে অনেকে মানা করে দিয়েছি, ডাইরেক্ট মুখের ওপর না। আর অনেকে এটা বলেছে যে হ্যাঁ তুমি আমাদের অ্যামাজন থেকে পারচেস করো, আমরা তোমাকে রিফান্ড করে দেব, তার বদলে তুমি আমাকে ভিডিও দেবে বা কিছু। মানে তখন কি ব্যাপারটা ছিল যে আমাকে কেউ ফ্রিতে জিনিস দিচ্ছে, সেটাই বড় ব্যাপার। তো যাই হোক, তো আমি শুরুতে স্মল বিজনেসগুলোর সাথেই কোলাবোরেশন করেছিলাম। আমার মনে আছে আমার ফার্স্ট কোলাবোরেশন ছিল একটা ক্লোথিং ব্র্যান্ডের সাথে। তাদের অ্যামাজন থেকে আমাকে পারচেস করতে হয়েছিল, তারপরে ভিডিও বানিয়ে আমি দিয়েছিলাম। তো ওটা আমার ফার্স্ট কোলাবোরেশন। আর তারপর হ্যান্ডমেড জুয়েলারি বা এই আর কি, মানে স্মল বিজনেসগুলো বুঝতেই পারছো, ইনস্টাগ্রামে যারা নিজেদের জিনিস সেল করে তাদের সাথেই আমি কোলাবোরেশন করছি। এরপর করছি করছি করছি, তারপরে তখন আমি আবার এটা এক্সপ্লোর করতে পারলাম যে এজেন্সি বলে একটা জিনিস হয়, মাঝখানে এজেন্সি আছে, মানে ক্রিয়েটার আর ব্র্যান্ড, তাদের মাঝখানে ব্রিজ হচ্ছে এজেন্সি। এই ব্যাপারটা আমি জানতাম না, আমি ভাবতাম যে ব্র্যান্ড ডাইরেক্ট মানুষের সাথে কন্ট্যাক্ট করে, কিন্তু এরকম কোনোদিনই হয় না, বিশেষ করে বড় বড় ব্র্যান্ডগুলো কোনোদিনই হয় না। তো হচ্ছে এজেন্সি। এবার এজেন্সির খোঁজ কোথা থেকে পাবো? এবার ইউটিউবে আমি সার্চ করলাম যে কি কি এজেন্সির ইসে করা যায়। তো অনেক এজেন্সির নাম অনেক ভিডিওতে পেয়েছি, কিন্তু অনেকের মানে হয় না যে, আমার তখনও মনে হতো যে আমার তখন 1,000 বা 1200 বা 1500 এরকম ফলোয়ার্স ছিল। আমার এত এত হাজার হাজার ফলোয়ার্সের মানে লোকজন বসে আছে, তো আমাকে কেনই বা কেউ পাঠাবে, কোনো ব্র্যান্ড কেনই বা আমাকে পাঠাবে? তো যাই হোক, তো এজেন্সিগুলোতেও আমি মানে চ্যানেলগুলো ফলো করে রাখতাম বা তাদের পেজটা ফলো করে রাখতাম, বা কোনো কোনো গ্রুপ যদি পেয়ে থাকি গ্রুপগুলোতে জয়েন করেছিলাম। তারপর 2025 সালে, মানে আগের বছর ওই এপ্রিল মাস নাগাদ ফট করে একটা ফোন আসে যে আপনার জন্য একটা পার্সেল আসছে, আপনি চেয়ে এসে নিয়ে যান। তো আমি গেছি পার্সেল রিসিভ করতে, আমি দেখেছি যে ডেলিভারির বয়ের হাতে আছে ডট এন্ড কি এর পার্সেল। আলাম, ডট এন্ড কি এর পার্সেল, মানে আমাকে আমি আমি মানে এখনো সেলফ ডাউট, আমাকে টাকা দিতে হবে না তো? আমি অর্ডার করেছি না, আমি তো অর্ডার করিনি, তাহলে ডট এন্ড কি এর এসে আমি ফর্ম ফিল আপ গুলো করতাম, মানে যে যে এজেন্সি থেকে মানে কানেক্টেড ছিলাম, যে যে এজেন্সিতে আমি জয়েন করেছিলাম, সেখানে যখনই কোনো ফর্ম ফিল আপ দিত আমি ফর্ম ফিল আপ গুলো করতাম। এবার আমি তো ওই প্রসেসটা জানি যে হোয়াটসঅ্যাপে মেসেজ আসে, তারপরে ভিডিও করে দিতে হয়, অ্যাপ্রুভ করে, তারপরে দেন তোমাকে পোস্ট করতে হবে, আর সেটাও তারা বলে দিবে ক্যাপশন কি হবে না হবে। এত কিছু আমার জানা ছিল না, আমি নর্মালি স্মল বিজনেস যেগুলো সেগুলোর সাথেই করছিলাম এতদিন, তো ওদের সাথে তো নর্মালি মেসেজে কথা হয়ে যেত। এবার ডট এন্ড কি পাঠালো, আমি বলছি কে পাঠালো, কোথার থেকে আসলো? ডট এন্ড কে আমি মেসেজ করেছিলাম, নো রিপ্লাই, ফট করে আমাকে জিনিস পাঠিয়ে দিল। তারপরে আমি আমার সেই ফ্রেন্ড যে আর কি ভিডিও বানায় তাকে বলেছি যে যে দেখ না, আমার ডট এন্ড কি এর ফট করে দেখি কোলাবোরেশনের জন্য নাকি পার্সেল আসছে। ওরা দিয়েছিল ওই ওদের ব্যারিয়ার রিপেয়ার যে ফেস ওয়াশ আর ময়শ্চারাইজার দুটোর কম্বো। আমি তো সেই খুশি, মানে আমি আমার মাথায় তখন আসছে যে পরে ভাববো কে পাঠালো, কিসের জন্য পাঠালো, আসছে তো অ্যাটলিস্ট আমার কাছে। আর ডট এন্ড কি মানে এত বড় ব্র্যান্ড, আমার ড্রিম ব্র্যান্ড যেটা, আর প্রথমেই ওটা আসছে, অন্য কোনো ব্র্যান্ড তো পরে আসলো ঠিক আছে, প্রথমেই ডট এন্ড কি আসছে। তো আমি তো সেই খুশি যে ঠিক আছে আসলো তো অ্যাটলিস্ট। এবার ও বলল যে মানে আমার ফ্রেন্ডটা বলল যে পাঠিয়েছে যখন তোকে নিশ্চয়ই মেসেজ করবে, তোর হোয়াটসঅ্যাপে দেখিস, তুই হোয়াটসঅ্যাপে অবশ্যই ওরা তোকে মেসেজ করবে, যারা পাঠিয়েছে, যদি কোনো এজেন্সি থেকে পাঠিয়ে থাকে সেই এজেন্সির লোক তোকে মেসেজ করবে। তো পরে দেখলাম যে হ্যাঁ মেসেজ আসলো, যে এই ব্যাপার, এরকম গাইডলাইন্স, এরকম মানে কি করতে হবে না করতে হবে, ও কোন কালারের আউটফিট পরতে হবে, কিভাবে ভিডিওটা বানাতে হবে, ভিডিওর ফ্লো কি হবে, এভরিথিং ওরা বলে দেয়।
এটা আমার জানা ছিল না। আমি ভাবতাম যে লোকে নিজেই বানায়, কিন্তু না, পুরোপুরি ওদের গাইডলাইন্স ফলো করতে হয়। তো এভাবে আসলো। এবার আমি তো সেই টেনশন, এবার ডট এন্ড কি এর ভিডিও বানাবো, তাহলে ওরা যেটা বলছে সেভাবেই যাতে হয়। আমি ব্লু কালারের আউটফিট পরে সুন্দর ফেস ওয়াশের শুধু ভিডিও করার ছিল ওদের, ময়শ্চারাইজারটা কমপ্লিমেন্টারি একটা প্রোডাক্ট ছিল। তো ফেস ওয়াশের ভিডিও টিডিও করে আমি দিয়েছি, একদম টাইমলাইন যেটা বলেছিল টাইমলাইনের ভেতরেই আমি দিয়েছি, যে আমার আমার দ্বারা যাতে কোনো ভুল না হয়। তো যাই হোক, তো ওটা ছিল আমার ফার্স্ট কোলাবরেশনের এক্সপিরিয়েন্স। তো তোমরা যারা মানে আমাকে জিজ্ঞেস করছিলে যে কিভাবে পাই, আমি এভাবে পেয়েছি। মানে আমার মেনলি আমাকে সাপোর্ট করেছে স্মল বিজনেসগুলো। আর হচ্ছে আমি বলবো যে তোমাদের কাছে যা যা প্রোডাক্ট আছে, স্কিন কেয়ার হোক বা মেকআপ হোক বা যা ইচ্ছা হোক, সেটা তুলে নাও, নিয়ে ক্যামেরার সামনে বসে যাও, ভিডিও বানাও। তোমার ফেস যদি না আনতে চাও, তুমি শুধু সেই প্রোডাক্টেরই ভিডিও বানাও, প্রোডাক্টেরই ক্যাপচার করে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে প্রোডাক্টটার টেক্সচার কি, প্রোডাক্টটার বেনিফিটস কি, সেগুলো নিয়ে ভিডিও বানাও। আমি আমার ব্র্যান্ডের কাছে আমাদের প্রোফাইল আদৌ পৌঁছায়? হ্যাঁ, পৌঁছায়। আর আমরা যখন ধরো কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছি, কোনো এক্সামের ইন্টারভিউ, তখন আমরা যেমন একটা সিভি দেই, সিভিতে হ্যাঁ এটা আমার নাম, এটা আমার কোয়ালিফিকেশন, এটা আমার এক্সপিরিয়েন্স, এই ব্যাপার সিভি একটা জমা দেই। তো তোমার ইনস্টাগ্রাম প্রোফাইলটা হচ্ছে ওদের কাছে তোমার সিভি। মানে আমি এই কাজ করেছি, আমার এতজন ফলোয়ার, এটা আমার নাম, আমি এখান থেকে বিলং করি, এটা আমার প্রিভিয়াস ওয়ার্ক। তোমার রিলসগুলো হবে তোমার প্রিভিয়াস ওয়ার্ক, মানে তুমি কেমন কাজ করছো, ব্র্যান্ডরা সেটা দেখে, ব্র্যান্ডরা সেটা নোটিস করে। এটা আমি মানে বুঝেছি এতদিনে। তো যা আছে নিজের সামনে নিয়ে ভিডিও বানানো শুরু করে দাও। এজেন্সি পেজগুলোকে ফলো করো, তাদের যদি কোনো ইনস্টাগ্রামে চ্যানেল থাকে সেই চ্যানেলকে ফলো করো, বা কোনো গ্রুপ যদি থাকে হোয়াটসঅ্যাপে সেই গ্রুপে জয়েন হয়ে থাকো। আর ফর্ম ফিল আপ, প্রচুর ফর্ম ফিল আপ করো, মানে দিনে 1000টা ফর্ম ফিল আপ করো। এবার 1000টা ফর্ম কোথার থেকে পাবে? ওই এজেন্সিগুলোর থেকে পাবে। যত এজেন্সি পারো সব এজেন্সিকে ফলো করো। আর যত ফর্ম পাও, এমন 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 হোয়াটসঅ্যাপ গ্রুপও থাকে যেখানে ফর্ম দেওয়া হয়, কোলাবোরেশন ফর্মগুলো তারা শেয়ার করে। তো এমন গ্রুপগুলোতে জয়েন করো। না যে হ্যাঁ আসছে না, হবে, একদিন ঠিকই হবে। তুমি শুধু তোমার ওই যে বললাম ইনস্টাগ্রাম প্রোফাইলটা তোমার সিভি, তোমার সিভি যত ভালো হবে তত যাতে বড় বড় ব্র্যান্ড তোমাকে কানেক্ট করার চেষ্টা করবে। তোমার সিভিটাকে ভালো বানাও তোমার। হ্যাঁ, এটা ব্যাপার যে আমার তো এত ফলোয়ার্স নেই, আমারও ছিল না। আমি কি বললাম 1200, খুব বেশি হলে 2000, এখন হয়েছে 3000 সামথিং, তখন 2000, এখনো 3000 কিচ্ছু না। অনেকের 10K-র ওপরে, আমার এখনো 10K হয়নি, আমি 3000-এই আটকে আছি। তো ওটা কোনো ব্যাপার না, তোমার ফলোয়ার কাউন্ট কোনো ম্যাটার করে না। হ্যাঁ, মিনিমাম একটা বলতে পারি, মিনিমাম 2000 ফলোয়ার করো। কেন কি যতই মানুষে বলুক ফলোয়ার্সের কোনো ব্যাপার নেই, হ্যাঁ ফলোয়ার্সের কোনো ব্যাপার নেই, কিন্তু মিনিমাম যেটা সেটা তোমাকে রাখতে হবে 2000, মিনিমাম 2000 ফলোয়ার্স। এখন আমার যেমন কাউকে কন্ট্যাক্ট করতে হয় না, নিজে থেকেই বিভিন্ন এজেন্সি থেকে আমার কাছে মেসেজ চলে আসে যে এরকম ব্যাপার, এই ব্র্যান্ড, এই প্রোডাক্ট, এটা 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 তোমার ডেলিভারেবলস, মানে তোমাকে একটা রিলস দিতে হবে বা একটা স্টোরি দিতে হবে এমন। তো তোমার নেম, আইজিনিং, অ্যাড্রেস এগুলো পাঠিয়ে দাও। তো আমি ওদেরকে রিপ্লাইয়ে এগুলো দিয়ে দিই। তো এখন যেহেতু তোমরা নতুন, তোমাদেরকে নিজের থেকে গিয়েই করতে হবে, যেমন আমি শুরুতে করেছিলাম তেমনই। তো হচ্ছে তোমরা নিজের থেকে গিয়েই করো। মেনলি আমি বলবো ব্র্যান্ডকে মেসেজ করে কোনো লাভ নেই, কোনো মানে নামি দামি ব্র্যান্ডকে তো করে কোনো লাভই নেই। তার থেকে ভালো তোমরা এজেন্সিগুলোকে ফলো করো, তারা যেই ফর্মগুলো দিচ্ছে সেগুলো ফিল আপ করো, তাহলেই দেখবে আসবে, একদিন না একদিন আসবে। তো আশা করি তোমাদের প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার আমি দিতে পারছি। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, সো আমি আর বেশি বলতে চাচ্ছি না। যদি তোমাদের কোনো অসুবিধা হয় অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমার ইনস্টাগ্রাম টোটালি ওপেন, মেসেজ করতে পারো। ইউটিউব আছে, ইউটিউবে কমেন্ট করতে পারো, বা হচ্ছে কমেন্টে জানাতে পারো তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, আমি অবশ্যই সেটা নিয়ে আবার ভিডিও বানাবো। আর হ্যাঁ, আমি আবারও বলছি, আমি নিজেকে খুব বড় একটা ক্রিয়েটার বলে এক দাবি করছি না, যেহেতু আমি নিজেই একটা বিগিনার স্টেজে আছি। তাই আমি চাই যে আমার সাথে যারা এখনো আত্মবিশ্বাসটা পাচ্ছে না যে আমি পারবো, আমি চাই তারাও যাতে করুক, আমার সাথে সাথে তারাও গ্রো করুক, আমি যেমন গ্রো করছি তারাও যাতে গ্রো করুক। এইটাই হচ্ছে ব্যাপার। তো আশা করি তোমাদের এই ভিডিওটা অনেক হেল্পফুল লেগেছে। আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করো, আমি কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করবে, আর আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ডিসক্রিপশনে আমার ইনস্টাগ্রামের লিঙ্কটা দিয়ে দেবো, পারলে অবশ্যই ফলো করে দিও। আজকের জন্য তাহলে এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।